আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশে যারা আছেন আশা করি সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমাদের বাসায় বিভিন্ন আইটেম রান্না করা হবে। এর মধ্যে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে অন্যতম হচ্ছে আমাদের ফিশ বারবিকিউ বা ফিশ ফ্রাই, যেটাই হোক সেটা তো দূরে রান্না হয়েছিল খাসি মুরগি এবং আমাদের রুই মাছ, বড় রুই মাছ। তবে রুই মাছের রান্নাটা আমি নিইনি, কারণ এই জাস্ট ফ্রাইটা আর কি, ফিশ ফ্রাইটা এবং চিকেনটা আছে। সো চিকেনের মধ্যে বিভিন্ন মশলা, যেমন আমাদের পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, তারপর গুঁড়া মরিচের ফাঁকি, যেটা শুকনো মরিচের ফাঁকি, তারপর আমাদের আছে লবণ, হলুদ, যা যা লাগে আর কি মুরগি রান্না করার জন্য সেই সব মশলা দিয়েছি। আর এই যে আমাদের 2 কেজি, অ্যাকচুয়ালি এক কেজি করে, মোট 2 কেজির একটা ফ্রাই করা হবে। তো এই যে দুটো ভালোভাবে আগে কেটে নিচ্ছে, যেন মশলাপাতি ভালোভাবে ওটার মধ্যে ঢুকে। তারপর আমাদের অন্য পাশটাও কেটে নিচ্ছে আস্তে আস্তে। আর এটা আমাদের ভাবি আমাদের জন্য রান্না করছে। সো সবাই ভাবির জন্য একটা লাইক করে দেন। তারপর তেল দিয়ে হাতে মেখে করছে। এই যে আমি রান্না করছে, তবে আমি ভুলে গিয়েছিলাম। আর এই খাসি মুরগির মধ্যে অনেক ডিম হয়েছিল। সো এই পরের পাটটাও কেটে নিল। এখন মশলা দিয়ে ম্যারিনেট করে ধুয়ে দিবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিল, দিয়ে পুরো শরীরে মেখে দিল মাছের। তারপর হলুদ দিবে সামথিং, আগে পুরো লবণটা পুরো মাছের শরীরে মিশিয়ে দিবে, তারপর অ্যাকচুয়ালি হবে। সো আমি ছোটো মানুষ, ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন। আর আপনারা ভিডিও দেখেন, তবে লাইক সাবস্ক্রাইব করেন না। আপনারা ভিডিও দেখেন যারা ইউটিউবে, টিভিতে দেখছেন, তারা অবশ্যই একটু লাইক করে দেন। লাইক করতে সামান্য একটা টিপ দিতে লাগে, বেশি কিছু লাগে না। সো আপনারা প্লিজ লাইক করে দেন। আর আমরা 50 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি। সো আপনারা তাতে সাবস্ক্রাইব করেন। এই যে দেখেন আমাদের লবণ দিয়ে দিচ্ছে, তারপর আমাদের মরিচও দিয়ে দিবে, তারপর হলুদ দিবে, সব মশলা পাতি একসাথে মিক্স করে তারপর আপনার ম্যারিনেট করে ছুঁয়ে দিবে। এই যে আমাদের ভালোভাবে লবণটা মাছের শরীরে লাগিয়ে ম্যারিনেট করে ধুচ্ছে। তারপর আমাদের এই যে হলুদ দিয়ে দিবে, হলুদও পরিমাণ মতো যা লাগে 2 কেজি মাছে, সেটা ভালোভাবে ম্যারিনেট করে দিবে। পুরো শরীরে যেখানে যেখানে কেটেছে সেখানেও আঙুল দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। তো পুরো মাছটাই মনে করেন হলুদ মরিচ দিয়ে, আমার মনে হচ্ছে এটা যেমন সোনালি কালারের। যখন লাস্টে পুরোটা মাখাও তখন মনে হয়, তো দেখেন আগে পুরোটা মাখছে একদম। এটা দিয়ে ম্যারিনেট করে দিলে পরে মেন যেসব মশলা, সেসব মশলা দিয়ে ম্যারিনেট করবে। তো এই যে আমাদের বারবিকিউ মশলা, তারপর আছে আমাদের প্রাণ সসের বস, আছে আমাদের প্রাণ সয়া সস, এইগুলোই এনাফ, আর কিছু লাগবে না আমাদের। তো এই যে আস্তে আস্তে সবগুলো দিচ্ছে। হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখার পর মাছগুলোর মধ্যে সর্বপ্রথম আমাদের সামথিং আগে শুকনো মরিচ দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে, তারপর আই থিঙ্ক আমাদের সর্বপ্রথম সয়া সসটাই দিতে পারে বা হয়তো দিবে। একভাবে দিলেই চলে, তবে এইভাবে করলে একটু ভালো হয়, মজা হয়। তো এই যে সর্বপ্রথম বারবিকিউ মশলা দিবে, তারপর এটা দিয়ে আবার মাখামাখি হচ্ছে। দেখেন এখনই দেখতে কত সুন্দর লাগছে। আপনারা সবাই, এখনও বলছি, আবারও বলছি, লাইক করে দেন সবাই। তো দেখতে থাকেন আমাদের এই ভিডিওটা কত হয়। আর আমি ইদারিং খুব ভিডিও দিচ্ছি, কারণ আপনারা সবাই জানেন আমার এক্সাম শেষ, আবার আমার রেজাল্ট পরশুদিন। আপনারা সবাই দোয়া করবেন। তো এই যে
আমাদের বারবিকিউ মশলা, হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করার পর একটু কিছুক্ষণ রেখে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। লবণ যেহেতু দিয়েছি সয়া সস একদম সীমিত দিব। 2 কেজিতে যেটুক লাগে একবারে সেটুকুই দিব, বেশি দিব না আমরা। তো দেখেন কত ভালোভাবে সব সাইডে দিবেন। আর প্রত্যেকটা যেখানে আপনারা গার মধ্যে কেটেছেন সেই জায়গা আপনারা ভালোভাবে ঢুকিয়ে দিবেন মশলাপাতি যেন ভালোভাবে ঢুকে, তাহলে আপনারা মজা পাবেন। এই যে আর হালকা একটু পরিমাণ দিবে, কারণ সয়া সস এমনিতেই লবণ থাকে, আর আমাদের যেহেতু লবণও দিয়েছি এর জন্য। তারপর দিচ্ছি আমাদের সসের বস, প্রাণ সস। এই যে এটা দিয়ে দিচ্ছে, পুরো শরীর 2 সাইডে দিয়ে দিবে। আপনারা দেখেন যে এই সাইডে দিচ্ছে ভালোভাবে, তারপর ওই সাইডেও দিয়ে দিবে। মনে করেন এটা এত মজা হয়েছিল আপনাদের খাওয়ালে আপনারা বুঝতেন। আর লাস্টে একটা টক হয়েছিল এডি কী বলবো আপনাদের, মনে করেন অনেক মজা, বলতে অনেক মজা। তা এই যে ছোটো বোন আর এটা আমার ভাবি রান্না করছে, আর আমার এই ভিডিওটা আমার ছোটো বোন করে দিয়েছে। তো এই যে এক সাইডে কথা বলতে এক সাইডে হয়ে গিয়েছে, এখন অন্য সাইডে দিয়ে দিচ্ছে। অন্য সাইডেও সেমভাবে ভালোভাবে মিক্সিং করে তারপরে দিবে। তো দেখেন কত সুন্দর লাগছে দেখতে আমাদের সসটা। আর তারপরে যে আমাদের গাছের লেবু, এটা আমার আম্মুর ওই বাগানে সেই গাছের লেবুটা। তারপর আছে চিলি সস, যেহেতু আমরা প্রাণ সস দিছি আর পর গুঁড়ামরিচও দিছি, এই জন্য চিলি সসটাও সীমিত দিব, বেশি দিব না। তো এই যে চিলি সস দিয়ে মাখানো হয়েছে আর কি, ম্যারিনেট করেছে, এখন লেবু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আর এই জায়গায় ভাই এটা রান্না করতে আপনার গাছে লেবু যত আছে প্রায় অর্ধেক লাগবে, কারণ লেবু এই রেসিপিতে প্রচুর লাগে, বলতে প্রচুর লাগে। এই যে এখন ম্যারিনেট করে ভালোভাবে মশলাপাতি এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে ছুঁয়ে দিচ্ছে। তারপরে এই যে কথা বলতে বলতে আমাদের মুরগি চড়িয়ে দিয়েছিল, সেই মুরগি হয়ে যাচ্ছে, কিন্তু হলুদটা হয়তো একটু কম হয়েছিল, এর জন্য আমরা আবার হলুদ দিচ্ছি। দিয়ে দেখবেন যে কত সুন্দর একটা কালার হয়েছে। তো এই যে আমরা হলুদ দিয়ে দিলাম। একদিকে আমার ভাবি মাছের প্রিপারেশন নিতেছে, আর আরেকদিন আমার আম্মু রান্না করতেছে, আর এটা ছিল জুম্মার দিন। তো এই যে মাছ একটা বসিয়ে দিল আমার ভাবি, এর মধ্যে দিয়ে আমরা একটা টক করছিলাম। অ্যাকচুয়ালি টক বলতে একটা সসটা অনেক মজা হয়েছিল। সসের ক্লিপটা আমি হয়তো নিয়েছি, কিন্তু হয়তো কেটে গিয়েছে আমার কাছ থেকে। তো এই যে মাছ এক কথা বলতে বলতে মাছ আরেক সাইডটি করে দিচ্ছে, যে এমন হালকা পুরোভাবে আমরা নিব। তো এই যে দেখেন, এই যে সেই সসের জন্য বা সালাদের জন্য এগুলো। আর আগের মাছটা অ্যাকচুয়ালি ভেঙে গিয়েছিল, এই জন্য মনে করেন আমরা অর্ধেক করে করে কেটে এই যে সেই সসটা দিয়েছি। আর এই যে মাছ হয়েছে, তো গরম গরম খেতে অনেক মজা ছিল। তো আমি একটু বাইরে গিয়েছিলাম, এরপর আমি ঠান্ডাটা খেয়েছিলাম, কিন্তু ঠান্ডাটা বারবিকিউ আপনার এত মজা। তো আপনাদেরকে বলছি, আপনারা লাইফে একবার এটা রান্না করে দেখবেন, অনেক মজা লাগে অনেক। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব মাস্ট বি করবেন। আর আপনাদের সবাইকে বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।